হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? এটা অনেকদিন পর একটা আমার ভিডিও ছিল 2nd জুলাই, আমাদের অ্যানিভার্সারি ছিল। তো রাত্রেবেলা আমার বর আমাকে এই গিফটটা দিয়েছিল, আর আমি দিয়েছিলাম মানে সারা বাজার ঘুরে, সিরিয়াসলি আমি সারা বাজার ঘুরে আমি সানফ্লাওয়ারটাই পেয়েছি। তো তারপরের দিন সকাল সকাল উঠে, সকাল না ভোর ভোর উঠেই পুজো দিয়ে নিয়েছিলাম। তো দিনটা বৃহস্পতিবার ছিল, যার জন্য মনের মতো করে সাজিয়ে গুছিয়ে ভগবানকে পুজো দিতে পেরেছি। আর তারপরে নিজে রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে নিয়ে তারপরে আমি আমার বরকে আর আমার ছেলেকে ডেকে নিয়েছিলাম, নিয়ে তিনজনে রেডি হয়ে বেরিয়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি সেটা পরে দেখাবো, এখন গানটা শোনো। তো আমরা গেছিলাম কালীঘাটে পুজো দিতে। আর তোমরা তো জানো যে ভিতরে কোনো রকম কোনোভাবে ভিডিও ক্যামেরা বা ফটো তোলা যায় না, যার জন্য বাইরে থেকে শুধু মায়ের মন্দিরের চূড়াটাই তোমাদেরকে দেখালাম। আর আমরা কোনো ভালো আমাদের আনন্দের দিন আমরা বেশিরভাগ মন্দিরেই যাই। তো আমরা প্রত্যেক বছর আরও অনেক সকালে আসি, এবছর অনেকটা লেট হয়ে গেছে। আর বিকালবেলা ভাই গেছিলো একটা হেলমেটের দোকানে, তো ও অনেক রকম কালেকশান দেখাচ্ছিল। কিছু কিছু ভালো ছিল, কিছু কিছু পছন্দ হয়নি। তো কোন হেলমেটটা নিলাম সেটা না তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও করছি। বিষয়টা হলো কি যে আজকে আমাদের অ্যানিভার্সারি, আর ঘরের জন্য একটা ছোট্ট গিফট এনেছি, সেটা কি চলো তোমাদেরকে দেখায়। আর এটা অনেক যুগ পরে আমি ভিডিও করছি, মানে ওটা নাদিন কোনো ভিডিও করার এনার্জিই নেই বলতে গেলে। প্রায় 1.5 বছর হলো ভিডিও করা ছেড়ে দিয়েছি। আমার ইচ্ছা হলো নতুন করে, জানি না এটা পোস্ট আদৌ করবো কি তাও জানি না, কিন্তু গিফটটা চলো দেখাই। এই হচ্ছে গিফট। অনেক যুগ আগে দুটো হেলমেট আমি ভেঙে ফেলেছি, মানে করোনার টাইমে দুটো হেলমেট কিনেছিল, দুটোই ভেঙে ফেলেছে। খুব মানে বড়লোক প্রতিদেবতা আমার, তো দুটো ভালো হেলমেট ভেঙে ফেলে আর এখন হেলমেট ইউজ করে দেখাচ্ছি হেলমেটের হাল। একটা হচ্ছে এই যে কিছু নেই, সামনে কিছু নেই, হ্যাঁ এইরকম ব্যাপার। আর একটা আছে, আর একটা এই যে এই হালাত, তাও ভিতরে কেমন এই যে খুলে চলে এসেছে। এই দিয়েই কাজ চালায়। তো আমি আপাতত এইটা কিনেছি, সব সিক্রেট লোকজন আছে তাদেরকে দিয়ে আনিয়েছি, আমার তো এরকম কোনো চেনা জানা নেই, আর একা গিয়ে কিনতেও পারবো না। তো এটা কিনেছি, আর এটা ছটফট করে লুকিয়ে ফেলি। আমার ছেলে কয়েকদিন ওর বাবা এলে লুকায়, আমার মনে হচ্ছে আমার বড় উঠে গেছে, ছটফট এটা লুকিয়ে ফেলি। আর এইটাকে এমন করলে পাবো ভাববে ছেলে লুকিয়েছে, হ্যাঁ এসে গেছে, ভাই এসে গেছে, তাড়াতাড়ি করে লুকিটা এসে গেছে সব। কিন্তু কথা হচ্ছে যে ছেলেকে আমি কিছু বলি না, ছেলে যদি বাবা বলে ঠাকুমার ঘর থেকে হুন্ডি খেয়ে বেরিয়ে আসে, তো মানে কিছু বানানো সারপ্রাইজ আমার গুলি মেরে গেল।
গেলে বল আরে রেঙ্গি আরে বাবা আরে কে দিয়েছে এটা কে দিয়েছে তুমি দিয়েছো ভাবিকা দিয়েছে দোস বলে দোষ নাকি তুমি বিয়ে যারা করতে তো তোমার ছেলে গেলে কোথায় দেখো দরজার সামনে করে চলে আসে হেলমেটটা কেমন হয়েছে বল ভালো হয়েছে কে দিয়েছে বলছি বাপিকা দিয়েছে তোমার জিগরি দোস্ত দোস ভাবিকা দেবে আরে তোমার হিটপিন করে দিয়েছে আমার কেউ ভাবিকা দিয়েছে দিয়েছে? ফোন করে জিজ্ঞাসা করো ভাবিকা দেয় তুমি দিয়েছো কত নিয়েছে আমার টাকা কোথায় কত নিয়েছে বাবা না ওইখানে দেখো কোথাও লেখা আছে নাকি কিনলে করতে তুমি এটা বলে কিনা করতে। কিনলে করতে তো কোথায় পাওয়া যায় ওই বাগান থেকে ঘুরিয়ে এনে না অনলাইন থেকে না আমি দোকান থেকে আমি অনলাইনে কিনি 1375 টাকা জানি না জিজ্ঞাসা করছি কোথায় কিনলে আরে ছোটুকে দিয়ে কিনি আনিয়েছি কোথায় জিদ এনে দিয়েছে কত নিয়েছে ওই তো দাম লেখাই তো আছে কেন ওকে দেখে কেন এটা কিনতে গেলে এত দামি এই ভিখারিদের মধ্যে তো পড়ে বেড়াও এই ময়লা ছেঁড়া কবে থেকে বলে বলে কেনো তো না হেলমেটটা তো ভালো কিনে দিতে হেভি হেলমেট এটা কত টাকা নিয়েছে এটা টাকা তো আমার খাওয়ার বেলায় থাকে কত নিয়েছে এটা অনেক তো দাম 1300 ফেলায় আছে 1300 নিশ্চয় ওরকমই নিয়েছে তুমি দিয়েছো কত টাকা আরে আমি দিয়েছি নাকি বাপিকা বলেছে পরে দেবে এটা দিয়েছে না জিততে দিয়ে বাপিকাকে বলেছি বাপিকা জিততে দিয়ে আনি আমি বলছিলাম ক্যাশ হবে আমার কাছে উনি বলছে পরে দেবে। আর টাকা নেই তাই তো? উনি জানে ওরও চাই আমি যে কালে একটা হেলমেট কিনে দিয়েছে আমি হচ্ছে দুটো হেলমেট কিনে ওগুলো দাম আছে 1200 1300 কোথা কেউ দেখে দেবে ওটা স্টার্ট ওয়ারেন্টি কার্ড জিদ এনেছে হাসি রে এতে মনে হচ্ছে হার্ড নেই বড়টাতে আছে মনে হচ্ছে তা বাদাম আছে